সভা আজকে বক্তব্যের শুরুতেই সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি কথা না বললেই নয়। আজকে দেশবাসী, মিডিয়া ভাইরা আছেন, প্রশাসন দপ্তর আছেন, আমরা চায়ের চাষি, আমরা বড় কষ্টে আছি। আপনারা দেখেন আমাদের এই দেওন্দিটি কোম্পানির নাজুক অবস্থা, তার জন্য দায়ী কে? শ্রমিক না মালিক? আমি প্রশ্ন রেখে যেতে চাই। একটা স্মার্ট বাংলাদেশে আজকে আমরা অনাহারে অর্ধহারে ওষুধ, চিকিৎসা ব্যবস্থা এবং ঘর বাড়ি নেই আমাদের। আগামীকাল গতকালকে রাত্র বৃষ্টির পানিতে অনেক শ্রমিকের ঘর নষ্ট হয়ে গেছে। 24/4/2024 আমরা বৃহস্পতিবার আমরা স্মারকলিপি দিয়ে আসলাম আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে। ওখান থেকে আমরা কোনো সাড়া শব্দ পাই নাই, কারণ 2 সপ্তাহের ডিও পেমেন্ট ওনারা কথা ছিল গত বৃহস্পতিবারে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে, কিন্তু অতি দুঃখের বিষয় আমরা 2 সপ্তাহ পেমেন্ট পাই নাই, আমাদেরকে 1টি সপ্তাহ দেওয়া হয়েছে। আজকে দুঃখের সহিত বলতে হয় এই শ্রমজীবী মানুষরা আজকে শ্রম দিয়ে যাচ্ছে, এই শিল্পকে টিকিয়ে রাখছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন নাই। মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন রাখতে চাই যে করোনাকালীন সময়েও আমাদের শ্রমিকরা তাদের 10টা আঙ্গুল দিয়ে এই শিল্পকে টিকিয়ে রেখেছে, এই শিল্পর কাজ করেছে, কিন্তু তাদের বিন্দু পরিমাণও কোনো মূল্য হয় নাই। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, করোনাকালীন সময়ও সকল সেক্টর বন্ধ হয়ে গেছে, কিন্তু চা সেক্টর বন্ধ হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে আমরা শিল্পকে, এই শিল্পের আমরা কাজ করে গেছি। আমি মনোধলাই ভ্যালির সভাপতি এবং মেম্বার হিসাবে আমার প্রত্যেকটা মানুষকে বলেছি যে জননেত্রী শেখ হাসিনা এই রাষ্ট্রের প্রধান, যোগ্য পিতার যোগ্য কন্যা, উনি আমাদেরকে নির্দেশ করেছে, উনার নির্দেশ মতন আমরা করোনা হাতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু আজকে দুঃখের বিষয় এই রাষ্ট্রের কাছে আমরা ন্যায্য পাওনার দাবা দাবি আমরা উপস্থাপন করছি। আপনারা দেখেন এই যে দেওন্দিটি কোম্পানির ফ্যাক্টরি, এইখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আমরা পাতা তুলে করবোটা কি যদি সেটা আমাদের ম্যানুফ্যাকচার না করা হয়? আমাদের পার্শ্ববর্তী বাগান গিয়াসনগর মৌলভী চা বাগানে আমাদের কাঁচা পাতাগুলা চলে যাচ্ছে, কিন্তু এই কাঁচা পাতাগুলাও বহন করার মতন কোম্পানির কাছে 2 লিটার তেলটা পর্যন্ত নাই। আমরা কোথায় যাব? আপনারা সমাজের দর্পণ আপনারা তুলে ধরেন। ডিসি মহোদয়ের কাছে গেলে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা কোনো সুরাহা পাই নাই। এখন আমরা যাব কোথায়? আজকে আমাদের শনিবার, আমাদের কোনো পেমেন্ট নেই, আমাদের প্রত্যেকটা শ্রমিকরা ঋণগ্রস্ত। এই আলু বাকি আনছে, মাছ বাকি আনছে, চাল বাকি আনছে, ওষুধ বাকি আনছে, তারা যাবে কোথায়? কোনো মাঝনও তাদেরকে খরচ দিচ্ছে না। আমরা শ্রমজীবী মানুষ, আমরা ডেইলি রুজি করি, সপ্তাহে পেমেন্ট পাই, সপ্তাহে পেমেন্ট পাইলে আমরা সপ্তাহে বাজার হাট করি। দেখেন আমাদের মা বোনদের অবস্থা দেখেন, পুষ্টিহীনতায় সবাই ভুগতে আছে। রাষ্ট্রের কি দায়ভার নাই? আমি প্রশ্ন রেখে যেতে চাই যে এই শ্রমিকরা এই স্বাধীন বাংলায় আর কত নির্যাতিত হবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই মহলের যোগ্য ডিসি মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট মহোদয় আছেন, ইউনো মহোদয় আছে, চেয়ারম্যান মহোদয় আছে, প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করছি যে অবিলম্বে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ এবং আমাদের মজুরি সহ দিলে আমরা উপকৃত হব। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা, আমরা তো মাংস পোলাও খাওয়ার মতন এই 170 টাকায় মাংস পোলাও খাওয়ার মতন নাই। কারণ 1 কেজি আলু কিনতে গেলে 60 থেকে 70 টাকা, 1 কেজি ঝেঙ্গা এখন একটা মৌসুমি ফল, এই ঝেঙ্গা 1 কেজি কিনতে গেলে 100 টাকা। আমরা কি খেতে পারবো? আপনারা বলেন। আপনাদের কাছে প্রশ্ন আমাদের যে আমরা চা শ্রমিকরা আমরা কষ্টে আছি, আমাদের কষ্টের জীবন কেউ লাঘব করার মতন নাই। তো আমি সবিনয়ভাবে অনুরোধ করব, যিনি কমলগঞ্জ শ্রীমঙ্গলের কৃষিমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করে বলবো যে উনিও আমাদের ম্যানেজমেন্ট এবং কোম্পানির সাথে যাতে আলোচনা করে অবিলম্বে আমাদের গ্যাস বিদ্যুৎ চালু করে এই চা শ্রমিকদেরকে যাতে বাঁচায়, আমাদের সেই প্রত্যাশা আমরা রাখি। এবং আমাদের মালিককেও বলবো যে আমাদের সব সোমবারের মধ্যে যদি আমাদের পেমেন্ট না হয় তাহলে আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, আমরা ওইখানে গিয়ে মরব। আমরা আর চাই না এইভাবে ধুকে ধুকে, যেমন বাতি আগে আমরা যে কুপি বাতি জ্বালাইতাম, এটাই তেল দিলে ধূপ করে জ্বলে আবার তেল ছিঁড়াই গেলে নিভে যায়, সেই আমাদের অবস্থা হয়েছে। আমি মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলবো যে আপনার
নির্দেশে আমরা 2020 সালে আমাদের 120 টাকা মজুরি ছিল জননেত্রী শেখ হাসিনা। আমরা অনেক সময় বলে থাকি যে এই সরকার শ্রমিক বান্ধব সরকার, এই সরকার আসলে চা শ্রমিকের জীবনমান উন্নত হয়। কিন্তু আজকে দুঃখের সহিত বলছি যে দেওয়ানদী কোম্পানি আজ আমরাকে এই অবস্থা করছে। আপনারা বলেন, আপনারা গুণীজনরা এখানে আছেন, আমাদের শ্রমিকরা এই 8 ঘন্টার শ্রম দিচ্ছে, কোনো জায়গায় শ্রম কি কম দিয়েছে? তারপরে আমাদের ন্যায্যটা আমরা কেন পাবো না? কেন পাবো না? আপনারা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞান যে একজনও স্বয়ংসম্পূর্ণ ঘর থেকে খেয়ে বের হতে পারছে না। তার কারণ তার কাছে পয়সা নাই, তার কাছে অর্থ নাই। সে যে পুরো পেট খাইয়ে বের হবে, এক একটা ফ্যামিলিতে 8 থেকে 10 জন আছে, আর একটা নামের কাম কি করবে? সে করার কিছু নেই। দেখেন এই যে স্টাফরা এদেরও 10 মাসের বেতন নাই। স্টাফরা ওনারে ধরে আছে। আমাদের এখানে যে স্টাফরা, ওনাদেরকেও আপনারা সাক্ষাৎকার নিতে পারবেন যে ওনারাও আসলে কি কষ্টে আছে। আপনারা প্রত্যেকটা দেখেন যে এখন একটা প্লাকিং সিজন, কিন্তু আপনারা সেকশনে দেখেন যে আমাদের তো অবস্থা আছে। কিন্তু যে চা সেকশনগুলো আপনারা ভিডিও করে দেখেন যে চা গাছে এভাবে লাল বেমার আসেছে। কারণ আমরা তো দেখছি যে সামনের দিকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই শিল্প ছাড়া আমাদের যে বিকল্প আরও কোনো জায়গায় রুজি রোজগার করে খাবো সেই মতন অবস্থার না। এই দেওয়ানদী কোম্পানির এক পাতা ছাড়া আর কোনো প্রোডাক্ট নাই। এখন যদি সরকার নমনীয় যে গতকালকে যে ঝড় বৃষ্টি দিছে, আপনি প্রতিটা লাইনে আপনি তদন্ত করে দেখেন যে শ্রমিকের 40 বছর 50 বছর আগের ঘর ঝাঁঝরা হয়ে গেছে, তারা দেখছে। ওই যে আমাদের উড়িষ্যা ভাষায় বলে যে আমনিকে তারা দেখল ঘর, তদুপরি আমাদের শ্রমিকদের এই অবস্থা হয়েছে। আমরা মানবতার জীবন, আমরা যদি বলি যে মৌলিক অধিকার যে আমাদের 5টি আছে রাষ্ট্রের কাছে, সেই মৌলিক অধিকার আমরা অধিকার থেকে বঞ্চিত আছি। আপনারা এই সমাজের দর্পণ, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া, আপনারা সমাজের দর্পণ। আপনারা 2020 সালেও আমাদেরকে অনেক এই 18 দিনের আন্দোলনে আপনারা অনেক সহযোগিতা করেছেন। নাহলে এইগুলা এত প্রচারণা হতো না। কারণ ওই ব্রিটিশ আমল থেকে একটা প্রথা চলে আসেছে, কোনো মিডিয়া সাংবাদিক বাগানে ঢুকতে দেওয়া হবে না। কারণ এইভাবে দুকে শ্রমিকদেরকে নির্যাতন করছে এই মালিক পক্ষরা। আপনারা দেখেন গত ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে, তাইলে আমাদেরকে কেন কম দেওয়া হবে? আমরা কি কম শ্রম দিয়েছি? আমার প্রশ্ন মালিক পক্ষের কাছে যে 2020 সালে 22 সালে রেকর্ড পরিমাণ চা হয়েছে, চা কি কম হয়েছে? তাইলে আমাদের ন্যায্য অধিকার আপনারা কেন দিবেন না? প্রশ্ন কেন দিবেন না? আমরা আপনাদেরকে ভিক চাইছি না, আমাদের ন্যায্য সমঘামের পয়সা চাইছি। যেহেতু দীর্ঘদিন একটা প্রথা হিসাবে চলে এসেছে যে আমরা বৃহস্পতিবার হলে আমাদের সারা সপ্তাহ কাজ করব, আমরা বৃহস্পতিবার হলে পেমেন্ট পাবো। কিন্তু বৃহস্পতিবারে মানুষ গালে হাত দিয়ে দুশ্চিন্তায় থাকে, মেম্বার কোথায় আছে, পাঞ্চার কোথায় আছে, চৌকিদাররা কোথায় আছে। এইভাবে করলে চলবে না। যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, হয় দেওয়ানদী কোম্পানি চালু করুক, আর নাহলে দেওয়ানদী মালিক হস্তান্তর করে অন্য মালিক দেউক, তারপরেও যাতে আমরা সুখে শান্তি 4টা ডাল ভাত খেতে পারি। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা সমাজের দর্পণ, আপনারা এসেছেন, প্রত্যেকটা মহিলা ইয়েদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে নিয়মিত কি তারা ভাত খাইতে পারতেছে। কারণ এই সপ্তাহ দিনের মজুরি দিয়ে 2 সপ্তাহের খরচ চালানো সম্ভব না। তাই আমি বলবো যে আগামী সোমবারের মধ্যে যদি আমাদের ডিও পেমেন্ট না দেওয়া হয়, তাইলে আমরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করব এবং পায়ে হেঁটে আমরা লং মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। এটার জন্য মালিক পক্ষরা দায়ী থাকবে। যদি আমাদের শ্রমিকের কিছু হয়, একটাও ছাড় যাবে না। আমরা প্রত্যেকটা শ্রমিকে এই মালিকের বিরুদ্ধে নতুবা আমরা মামলা করব আমাদের ন্যায্যতা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আমাদের তো অবশ্যই চাপে আছি, আমরা অবশ্যই চাপে আছি। দেখেন এই যে এত তাপ প্রভাব এত পড়ছে, মালিকরা কি বলছে যে তোমরা আধা ঘন্টা কাম কম করো, বলে নাই। তাইলে মানবতা আছে, তাদের মাঝে মানবতা আছে। আপনারা দেখেন আমরা ঘরে থেকেও যান বাঁচছে না, ঘরে থেকে যান বাঁচছে, কিন্তু এত বড় রৌদ্র তারা কাজ করে যাচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা মানুষের এই অবস্থা। আর নিয়মিত বিশুদ্ধ পানি নাই, স্যানিটেশন ব্যবস্থা নাই। যেটা চুক্তিতে বলা আছে সুপানীয় জলের ব্যবস্থা হবে, সুপানীয় করা হবে, কিন্তু কোথায় বাস্তবতা? আপনারা দেখেন যে কর্মপরিবেশ
কর্ম পরিবেশও আমাদের ইয়ে নাই। এটা বলাই আছে যে কাজের মাথায় পানি, জল, স্যানিটেশন সব কিছু ব্যবস্থা হবে, কিন্তু আপনারা চা সেকশন পরিদর্শন করে দেখেন যে কোথাও যদি একটা টিউবওয়েল, কোথাও যদি একটা ভালো ইয়ে আছে, শ্রমিকরা যে রেস্ট নিবে, কোথাও এরকম কি ব্যবস্থা আছে? নাই। কোথাও কি স্যানিটেশন আছে? নাই। কিন্তু তারা কথায় সব কিছু দিয়ে দেয় যে আমাদের শ্রমিকের জন্য আমরা করেন দিই, করেন, কিছুই করে না, কিছুই করে না, শুধু মুখে যায় ইয়ে। তা আমি এর জন্যই বলতেছি যে আপনারা সমাজের দর্পণ, আপনারা এগুলানকে হাইলাইট করে মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যদি যায় বা উনি যদি দেখে, তো অবশ্যই উনার একটা সুবিবেচনা করবে। 24 তারিখে একটা দেখলাম যে পাতার যে ক্যাটাগরিটা, সেটা আদৌ ঠিক না বেঠিক আমাদের সন্দেহ আছে। তবে আমরা মনে করি এই সিন্ডিকেট নিপাত যত পর্যন্ত যাবে না, তত পর্যন্ত চা শিল্পের কোনো ইয়ে আসবে না। কারণ এই সিন্ডিকেটের মাধ্যমেই আজকে আমাদের চায়ের মান এত খারাপ হয়েছে এবং তারা কৌশলভাবে আমাদেরকে ঠকবার জন্য, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা 2019 এবং 20 আন্দোলন করেছিলাম 18 দিন। এই 18 দিনের আন্দোলনে আমাদের 170 টাকা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। ওইটার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের 31,000 টাকা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেখানেও আমাদেরকে 11,000 টাকা দেওয়া হয়েছে। সেই 11,000 টাকাও আজকে পর্যন্ত মানি নাই, আমরা পাই নাই। তাইলে এই মালিক মাননীয় প্রধানমন্ত্রীকেও বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে, বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে। কারণ দেখেন এই এডিও টাকা এখনো আপনার প্রত্যেকটা শ্রমিককে জিজ্ঞান, এখনো পর্যন্ত 11,000 অংশটুকু আমরা পাই নাই। এখনো ওনাদের কাছে আমাদের সেই পাওনা টাকা রয়েছে। আমরা কোথায় যাব? চেয়ারম্যানের কাছে যাচ্ছি, ডিসির কাছে যাচ্ছি, ইউনোর কাছে যাচ্ছি, কিন্তু কোনো জায়গায় কোনো সারা আমরা পাচ্ছি না। আমরা যাবোটা কোথায়? না আমরা এদেশের রোহিঙ্গা, না আমরা রিফিউজি। আমরা স্বাধীন বাংলার মানুষ, আমাদেরও একটা আইডেন্টি কার্ড আছে। আর যেটা এই আইডেন্টি কার্ড যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এইটি এনে দিয়েছিল, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের কোনো রাষ্ট্রীয় অধিকার নাই, আমাদের স্যানিটেশন ব্যবস্থা নাই, আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই। গতদিন আমাদের ডাক্তার সাহেবের নামে এই ওষুধ কোম্পানি মামলা করেছে। আপনারা দেখেছেন এই যে গতকালকে একটা রুগী আমরা ইয়েতে পাঠাইছি, তার অ্যাম্বুলেন্স ভাড়াটা দেওয়ার মতন ডাক্তার সাহেবের কাছে পয়সা নাই, এর কাছে ওর কাছে দোকানদারদের কাছে ভাঙে আনা করে টাকাগুলো দেওয়া আছে। এটা তো একটা লজ্জাজনক ব্যাপার, এটা একটা লজ্জাজনক ব্যাপার। কারণ শ্রমিক শ্রম দিবে আর শ্রমের পারিশ্রমিক পাবে না। না হলে আপনারা বন্ধ রেখে দেন। আমাদের শ্রম দপ্তরে ওনাদের সাথে বৈঠক করেছি, সেই বৈঠকেরও